ফের পড়ুয়া নির্যাতনের অভিযোগ উঠল যাদবপুরে দৃষ্টিহীন এক ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। ইংরেজি বিভাগের ছাত্রীকে শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগ করা হচ্ছে। ডুয়ার্সের মালবাজারের নিজের বাড়িতেই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা দাবি করছে পরিবার, কর্তৃপক্ষ এবং থানায় অভিযোগ দায়ের পরিবারের। ছাত্রী বাড়ি ফেরার পরেও তাকে ফোনে উত্ত্যক্ত করা হচ্ছে বলে অভিযোগ। নির্যাতনের শিকার হয়েছে এই ছাত্রী এমনই অভিযোগ পরিবারের, আর তার জেরে সে আত্মহত্যা করেছে এমনই অভিযোগ করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আবার অভিযোগ, ছাত্রী বাড়ি ফেরার পরেও তাকে ফোনে হুমকি দেওয়া হতো এমনই অভিযোগ করা হচ্ছে। পড়ুয়াকে নির্যাতনের অভিযোগ যাদবপুরে, এবং যাদবপুরে দৃষ্টিহীন ছাত্রীর মৃত্যু নিয়েই রহস্য দানা বেঁধেছে। দুটো ছেলে মিলে ওকে মানসিক শারীরিক নানান রকম ভাবে ওকে অত্যাচারিত করত। সেগুলো তো আগে জানতে পারিনি, পরে জানলাম, বুঝাচ্ছিলাম। ইতিমধ্যে তো 18 তারিখে চলেই গেল। থানায় এফআইআর করা হয়েছে, থানার এফআইআরে তো তেমন সাড়া পাচ্ছি না। এই জন্য তো আরো মানসিকভাবে কষ্ট পাচ্ছি যে মেয়েটা তো চলে গেল, মেয়েটার আত্মার শান্তির জন্য আমরা কিচ্ছু করতে পারতেছি না। থানায় যে এফআইআরটা করেছি তারা কি পদক্ষেপ নিচ্ছে, তারা কি স্টেপ নিচ্ছে আমরা আশ্বস্ত না। আমরা খুবই এমনিতেই শোকগ্রস্ত। তারপরে কোনো দিক থেকে যে সেরকম কোনো সাপোর্ট পাচ্ছি যে তারা সেই কেসটা নিয়ে আগাচ্ছে বা কি করছে, সে তাদের নানা রকম প্রশাসনিক কাজকর্ম আছে, তাদের বদলির ব্যাপার আছে, সে চলছে এরকম। কিন্তু আমাদের মনের পরিস্থিতিটা তো সেই যত তাড়াতাড়ি স্টেপটা নেওয়া হবে সেটাই আমাদের পক্ষে মনে একটু শান্তি। দুজন মূল অভিযুক্ত, এখন তাদের কাছ থেকে তাদেরকে যত তাড়াতাড়ি অ্যারেস্ট করে তাদের কাছ থেকে বক্তব্য নেওয়া হবে, তাহলে তারাই তাদের সম্পূর্ণ কর্মকাণ্ড সম্পর্কে ভালো বলতে পারে। কিছুদিন আগে থেকেই নানা রকম ভাবে ওকে ব্ল্যাকমেল করা হচ্ছিল, টাকা পয়সার দিক থেকে, শারীরিক না মানসিক নানান ভাবে অসুস্থ হয়ে পড়েছিল মেয়ে। তা আমার কাছে ও জাস্টিসের জন্যও দাবি করেছিল। বসাক আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অরূপ, অভিযোগ করা হচ্ছে মারাত্মক অভিযোগ, এবং আরো বড় অভিযোগ সেটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে যে থানায় এফআইআর করার পরেও কিছু করছে না পুলিশ। এই জায়গায় একটু জানতে চাইবো, কেসটা এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে? প্রশাসনের তরফ থেকে কিছু বলা হচ্ছে? দেখো, যেটা জানা গেছে যে গত 18 তারিখ কিন্তু এই ছাত্রের মৃত্যু হয়, যেটা হচ্ছে মালবাজারে মৃত্যু হয়েছে। এবং এরপর থেকে কিন্তু বেশ কয়েকদিন কেটে গেলেও কিন্তু 25 তারিখ নাগাদ কিন্তু থানায় অভিযোগ করা হয়। পাশাপাশি কলকাতাতেও একটা অভিযোগ হয় যে বিশ্ববিদ্যালয়ে। সেই ক্ষেত্রে যেটা জানা গেছে, যেহেতু এই সময় হচ্ছে বিভিন্ন থানাতে রদবদল হচ্ছে, সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। তবে পুলিশ যেটা জানিয়েছে, অবিলম্বে তারা ইনকোয়ারি শুরু করেছে। অবিলম্বে যদি দোষী হয় সেই দোষী তারা শাস্তি পাবে, এবং সেই দিকেই কিন্তু এগোচ্ছে পুলিশ। পাশাপাশি যারা অভিযোগ, যেটা ছাত্রীর পরিবারে তাদের যে দুজনের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে অবিলম্বে শাস্তির দাবি তারা করেছেন, এবং এই ব্যাপারে যাতে প্রশাসন আরো সক্রিয় হয় সেই কথাও জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়কে জানিয়েছে বলছে, তো বিশ্ববিদ্যালয়ের কিছু পদক্ষেপ বা তাদের কিছু বলেছে তারা? যেটা পরিবার সূত্রে যেটা জানা গেছে যে বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে একটা কমিটি গঠন করেছে, এবং সেই ব্যাপারে কিন্তু তারা মিটিং করে তারাও কিন্তু সেই তদন্ত শুরু করেছে। সেই পাশাপাশি মালবাজার পুলিশ প্রশাসনও কিন্তু সেই তদন্ত ভাগ নিয়ে তদন্ত শুরু করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।